তৃণমূল নই যে আমরা গাড়ি করে দেবো তাই আপনারা আসবেন। আমরা তৃণমূল নই যে আমরা এখানে আপনাদের ডিম ভাত খাওয়াবো তাই আপনারা আসবেন। আপনারা এসেছেন আমাদের সকলের প্রিয় যারা ব্যারিস্টার আসাউদ্দিন ওয়াইসির ভালোবাসায়। তাই বলবো যে আজকে আসাউদ্দিন ওয়াইসির জন্য একবার জোরে করতালি হয়ে যাক এই মাঠ থেকে। এত জোরে করতালি হোক ওই বিধানসভায় থাকা ওই তৃণমূলের সরকার, যে সরকার সব সময় আপনাকে ভয় দেখায়, তাদের গদিটা টলে যাক। এত জোরে করতালি হোক ওই দিল্লিতে বসে থাকা ওই মোদি আরএসএস সরকারের গদিটা টলে যাক। এত জোরে করতালি হোক, দেখি আজকে কত হাতে জোর আছে। এত জোরে করতালি হোক। ইতিপূর্বে আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছি, নতুন করে বলার আর কিছু নেই। শুধু একটাই কথা বলবো, যে জাতির জল নেই সে জাতির বল নেই। তাই আপনারা ফুটবল হয়ে আর থাকবেন না। আপনারা অনেক ব্যবহার হয়েছেন, একটা সরকার এসেছে আর গেছে, আপনাদেরকে শুধু ব্যবহার করতে হয়েছে আর আপনারা শুধু ব্যবহার হয়ে গেছেন। ব্যবহার হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে, আর দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন সামনে এগিয়ে আসতে হয়। সময় এসেছে সামনে এগিয়ে আসার, সময় এসেছে আপনার নেতাকে খুঁজে পাওয়ার। আপনাদেরকে আমি একটু আগে বলছিলাম না, ইরান যদি আমেরিকার সাথে যুদ্ধ করার হিম্মত রাখে, মনের ইমানি শক্তিকে রেখে, তাহলে আপনারা পারবেন ওই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসিরহাট দক্ষিণের মাটিতে MIM কে জেতাতে। আপনারা পারবেন আমাকে আপনারা বিধানসভায় পাঠাতে, যাতে বসিরহাটবাসী দক্ষিণের মানুষের কথা, মানুষের যন্ত্রণাগুলোকে আমি তুলে ধরতে পারি। আমার বড় স্বপ্ন, আমি যেহেতু শিক্ষা জগতের সঙ্গে জড়িত, আজকে বসিরহাট দক্ষিণে একটাও, বসিরহাট দক্ষিণ কেন সারা বাংলাতে মমতা সরকার একটাও ইংলিশ মিডিয়াম স্কুল করেনি। কিন্তু মমতা সরকারের অনেক প্রকল্প আছে মন্দির করার। মমতা সরকার আপনাদেরকে শিক্ষিত করতে চায় না, তার কারণ শিক্ষা প্রশ্নের জবাব তৈরি করে। আর আপনারা যখন প্রশ্ন করবেন তখন মমতা সরকারের কাছে জবাব নেই। তাই আপনারা কলকারখানা করে সেখান থেকে মাস গেলে 40-50 হাজার টাকা রোজগার করবেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় চায় না। তাই তো আপনাদেরকে 1500 টাকার মধ্যে আপনাদের ভবিষ্যৎকে অন্ধকার করে রেখেছেন। ওই 1500 টাকার মধ্যে আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকার করে রেখেছেন। আর আপনারা যারা খেয়ে না খেয়ে সন্তানদেরকে পড়িয়েছেন, অনেক স্বপ্ন দেখেছেন যে আজকে আমার সন্তানটা স্কুলের মাস্টার হবে, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার সন্তানের সেই মার্কশিটটাকে চুরি করে নিয়ে, আপনার সেই মার্কশিটটাকে চুরি করে নিয়ে ওই বড়লোকের কোটি কোটি টাকায় বিক্রি হওয়া মাতাল ছেলেটার কাছে আপনার মার্কশিটটাকে বিক্রি করে দিয়েছে। সারা রাজ্যের মানুষ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীর ঘরে টাকার পাহাড়। আজকে তাকে কিনা জেল থেকে বের করে আজকে দুর্নীতির সাথে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকাররা একটা গোটা শিক্ষা সেল আজকে জেলে আছে। এ বাংলার লজ্জা, এ আমার লজ্জা, এ আপনার লজ্জা, এ বসিরহাট দক্ষিণের মানুষের লজ্জা। তাই বলবো, একটা বার আপনারা আমাদেরকে ভরসা করুন, একটা বার আপনারা আমাদেরকে সুযোগ করে দিন। একটা বার আমি যাতে বসিরহাট বিধানসভার মধ্যবর্তী স্থানে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করে এখানকার মেধাবী ছেলে মেয়েদেরকে পড়ার সুযোগ করে দিতে পারি, তার সুযোগ আমাকে তৈরি করে দিন। আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আপনাদেরকে, আমি যদি এই মঞ্চ থেকে আমার কথাকে রাখতে না পারি, 5 বছর পরে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমি বলবো আমি কথা দিয়েছিলাম এখানে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করব, আমি কথা রাখতে পারিনি। আমাদের ব্যারিস্টার সাহেবের সামনে থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা আমাদেরকে জেতান, একটাবার সুযোগ করে দিন। বসিরহাট দক্ষিণের মাটিকে আমি মাথায় মেখে আপন করে নেব, বসিরহাট দক্ষিণকে আমি পাল্টে দেব। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু একটাবার ওই বিজে মূলের ধোকায় পড়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনার গণতান্ত্রিক অধিকার, এখানে যতগুলো মাথা আছেন আপনারা প্রত্যেকে একটা একটা পাওয়ার, আপনাদের এই পাওয়ারগুলোকে নিয়ে এখানে যাদেরকে ক্ষমতায় রেখেছেন একটাবার ভেবে দেখুন তারা আপনাদের জন্য এতদিনে কি করেছে।
শুধু ভোট আসলে জিজ্ঞেস করবে বাবা ভালো তো, ও চাচি কোথায় যাও, ভোট আসলে জিজ্ঞেস করবে চাচি তোমার ওষুধ আছে তো, সারা বছর আর খোঁজ নেয় না। তাই বলবো দিদি বলে কিনা দিদির উন্নয়ন শেষ হবে না, কিন্তু কোরআন গীতা বাইবেল শেষ হয়ে যাবে। আর আমি বসিরহাটের দক্ষিণে এসে দেখলাম দিদির উন্নয়ন ফুরুত, দিদির উন্নয়ন নেই, বসিরহাটের মাটিতে রাস্তা নেই, বসিরহাটের মাটিতে চালা নেই, ত্রিপলের ঘর, বসিরহাটের মাটিতে সন্ধ্যেবেলার পরে গ্রামগুলোতে আলো জ্বলে না, বসিরহাটের পুকুরগুলো সব ভাঙা খানাখন্দে ভরা, সেখান থেকে আমার ছেলেমেয়েরা স্কুলে যায়। আজকে কত হাজার স্কুল বন্ধ আপনাদের খবর আছে, শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোতে দিদির আমলে তারা ঝুলছে, দিদির আমলে আরএসএস এর শক্তি বৃদ্ধি, দিদির আমলে মাথায় দাড়ি টুপি দেখে বাংলার বুকে তাকে জয় শ্রীরামের নামে হেনস্থা করা হয়। এই দিদির আমলে আজকে দিদি বলছেন কিনা মিমকে ভোট দিলে নাকি বিজেপি চলে আসবে, মিম 11টা সিটে প্রার্থী দিয়েছে আর বিজেপি তাহলে এতদিন আসেনি। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 77টা সিটে বিজেপি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভয় নেই। কিন্তু যেখানে মুসলমান নেতৃত্ব দিয়েছে সেখানে তাদের ভয়, তারা ভোট দিলে নাকি বিজেপি চলে আসবে। যারা বলছে তাদেরকে একটা বার প্রশ্ন করবেন, মিম তো এবছর সিট দিয়েছে, গত 15 বছরে বিজেপি কি করে আসলো, বিজেপির এত বারবরন্ত পশ্চিম বাংলার বুকে কি করে হলো? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে বিজেপি থাকলেই আমি আছি, বিজেপি না থাকলে আমি নেই। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এটা একবার আপনারা বোঝার চেষ্টা করুন। বিজেপির ভয় দেখিয়ে আপনার কাছ থেকে ভোট নিয়ে এই 35% এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে, অথচ তার সরকারের এই সমস্ত মূল্যবান জায়গাতে আপনাদের নাম থাকবে না, আপনাদের নাম থাকবে জেলে, আপনাদের নাম থাকবে ভোটের সময় রামের হাতে একটা তরোয়াল দিয়ে বলবে এই রাম, রহিম তো শত্রু, যা ওকে গিয়ে মেরে আয়। অথচ বাংলার বুকে রাম রহিমের শত্রু ছিল না, আপনার হাতে করিমকে একটা বোম দিয়ে বলবে যা তোর ভাই নবীনকে গিয়ে মেরে আয়। এরা করিমের হাতে বোম দিয়ে আপনাকে মারবে, এরা রামের হাতে তরোয়াল দিয়ে আপনাকে মারবে। এরা আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করে দিতে চায়। এই বিভেদ নিয়ে ওই বিজেমূলের সরকারটা দিল্লি এবং বাংলার মসনদে বাংলার মানুষদেরকে, ভারতের মানুষদেরকে শোষণ করে চলেছে, আর আমরা শোষিত হতে চলেছি। আজকে আমার আপনার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাগুলো আপনাদের সাধারণ মানুষকে দিচ্ছে, একটা কথা মনে রাখবেন, আমার আপনার ট্যাক্সের টাকায় আজকে পঞ্চায়েত প্রধানের বাড়িটা দেখুন। পঞ্চায়েত প্রধান আগে মেম্বার হবার আগে ভ্যান চালাতো নাকি? মেম্বার হওয়ার পরে তার বাড়ি দেখুন। এখানে তারা তাদের উন্নয়ন করে, দিদির নেতাদের উন্নয়ন হয়, বাংলার উন্নয়ন হয় না। আর দিদি বলে কিনা আমার হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, তার নাম হচ্ছে গীতা, সেই গীতাকে অপমান করার স্পর্ধা রাখে। আমার বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থকে দিদি অপমান করার স্পর্ধা রাখে। আর আরজি করে যখন মেয়েটা ধর্ষণ হয়ে মারা যায়, তখন সরকারি জায়গায় তার নাকি কোনো নাম চিহ্ন পাওয়া যায় না। এই তো আমাদের বাংলা, এই বাংলায় আমরা আছি। এই বাংলায় আপনার বোন কতটা নিরাপদ, এই বাংলায় আপনার স্বামীটা কতটা নিরাপদ, এই বাংলায় আপনার কর্মসংস্থান কতটা করে দিয়েছে তার একবার হিসেব দেখুন। আপনি কি চান, আপনারা কি চান? কর্ম চান নাকি ভাতা চান? 1500 টাকার ভাতায় সংসার চালাবেন নাকি কর্ম চালাবেন? একবার হাত তুলুন, আমি দেখতে চাই কত মানুষ কর্মসংস্থান চাই। একবার হাত তুলুন দেখি যে কত মানুষ কর্মসংস্থান চায়। এখানে দেখুন সমস্ত মানুষ কর্মসংস্থান চায়, তারা নিজেরা কর্ম করে খেতে চায়, তারা ঘরে বসে বসে ভাতার টাকায় নেশা বাম করতে চায় না। আজকে আমাদের ব্যারিস্টার স্যার আছেন, আপনারা বসিরহাট দক্ষিণকে জিতিয়ে দিন। বসিরহাট দক্ষিণে কলকারখানা তৈরি হবে, শিল্প তৈরি হবে, এখানকার মানুষ কর্ম করে খাবে। ওই নেতারা বলবে চল 50 টাকা দেবো, চল বিরিয়ানি খাবি, চল আজকে আমাদের সাথে চল, যাবার সময় থাকবে না, তারা কলকারখানায় কাজে নিজেদের কাজে ব্যস্ত থাকবে। তাই তো বসিরহাট দক্ষিণের মানুষকে আমি বলতে চাই, একটাবার আপনারা আমাকে আশীর্বাদ করুন, একটাবার আপনারা আমাকে দোয়া করুন, একটাবার আপনারা আমাকে সুযোগ করে দিন, একটাবার আপনারা আমাকে আপনাদের এলাকায় বসিরহাটের মাটিকে পরিবর্তন করার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি, আমি যদি আমার কথাকে রাখতে না পারি, 5 বছর পরে আপনাদের ধৈর্যই গেলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দেবেন।
আপনার ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। কোন নেতার কথা শুনে বোম মারতে যাবেন না, কোন নেতার কথা শুনে লাঠি বের করবেন না। যে নেতা আপনার হাতে বোম তুলে দেবে সেই নেতাই টিভিতে বয়ান দেবে যে লুঙ্গি বাহিনী। তাই লুঙ্গি বাহিনীকে বলবো এইবারের ভোটে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। কোন নেতার কথা শুনে বোমা বস্তাল তৈরি করবেন না, কোন নেতার কথা শুনে কারো মাথায় লাঠি মারবেন না। শান্তিপূর্ণভাবে আপনার গণতান্ত্রিক অধিকারকে আপনি রক্ষা করুন। এই ভোট আপনাদের অস্তিত্ব রক্ষার ভোট। এই ভোট শুধু সরকার নির্বাচনের ভোট নয়, এটাকে মাথায় রেখে ভোটটা দেবেন এবং আপনাদের 6 নম্বর ঘড়ি চিহ্নে ভোট দিয়ে আমাকে আপনারা আশীর্বাদ করবেন, বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এইটুকুনি আশা প্রার্থনা আপনাদের কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। MIM জিন্দাবাদ, আসাদুর রাশি সাহেব জিন্দাবাদ, ভারতীয় সংবিধান জিন্দাবাদ, ভারতীয় গণতন্ত্র জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। সবাই একবার বলুন জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ, ভারতের হিন্দু মুসলমানের সম্প্রীতি জিন্দাবাদ।